পশুর নদীর ভাটির শেষে আসিয়া এক জংলা দেশে হাই, পড়ে রইলাম সাগর কিনারায়। আমরা সাগর কিনারায় পড়ে রয়েছি, উনি ওনার জীবন সায়নের কথা বলেছেন। আসলে আমরা পশুর নদীর ভাটির শেষে যে পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন অঞ্চল, আমরা সেখানে চলে এসেছি। সুন্দরবনের বিখ্যাত গাছ হচ্ছে সুন্দরী, গেওয়া, ক্যাবরা, গরান ইত্যাদি। আমরা এই মুহূর্তে একটি ক্যাবরা গাছের নিচে দাঁড়িয়ে আছি। ফল হয়তো গাছে এখন নেই। এটা সুন্দরবনের একটি বিখ্যাত গাছ। সুন্দরবনের যে সমস্ত বিখ্যাত গাছ আছে তার ভিতর গেওয়া, ওড়া, ক্যাবরা। আমরা আপনাকে ওড়া গাছ দেখাবো, কিন্তু তার আগে একটা জিনিসের সঙ্গে পরিচয় করাই। এই গাছের নিচে সুন্দরী গাছ, গেওয়া গাছ, ওড়া গাছ এবং ক্যাবরা গাছ, এর নিচে মাটিতে প্রচুর পরিমাণে উর্বুদ দেখা যায়। গাছ ঠেলে ঠেলে উঠে যায়, কিন্তু কোনো পাতা নেই। দেখাবো আপনাকে সেটা। একে আমরা বলছি শ্বাসমূল। সাধারণত লবণাক্ত অঞ্চলে উদ্ভিদ পর্যাপ্ত শ্বাস নিতে পারে না, তাই তাদের বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার জন্য অতিরিক্ত মূলের প্রয়োজন হয়। সেই অতিরিক্ত মূল হিসাবে আমরা এটাকে দেখাতে পারি এই সেই শ্বাসমূল। আমরা যারা অনেক সময় উত্তরবঙ্গে বইতে দেখেছেন কিন্তু প্র্যাকটিক্যালি দেখেননি বিষয়টা কেমন, আমি তাদের জন্য বলছি। এটাকে শ্বাসমূল বলছে। এটা কি বাতাস থেকে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গাছের জন্য গ্রহণ করতে সহযোগিতা করে। এই সুন্দরবন অঞ্চলের এই কয়টা গাছের বিশেষত্ব যেখানে এই শ্বাসমূল জন্মায়। আমরা এই শ্বাসমূল দেখানোর জন্য আমরা শুধু এখানে আসিনি, আমরা এখানকার বিশেষ কিছু পরিচয় করাবো, যে পরিচয়গুলো আপনার শুধু দেখেছেন বইয়ের প্রিন্টেড, কিন্তু বাস্তবে অনেকে দেখেননি। আসুন আমরা এরকম ধরনের দু একটি গাছের সঙ্গে পরিচয় করাই। এটা বললাম, এটা ক্যাবরা গাছ। এটা একটা টক জাতীয় ফল। এই টক জাতীয় ফল অত্যন্ত সুস্বাদু। যারা চিংড়ি কাঁকড়ায় অভ্যস্ত, চিংড়ি কাঁকড়া আর এই টক ফল সহ সহজে একটা চাটনি তৈরি করে তারা খান, ভালো লাগে। খুব টেস্টফুল খাবার ক্যাবরার টক, এবং এই অঞ্চলের খুব বিখ্যাত একটি শব্দ। কিন্তু কোনো কোনো অঞ্চলে টক তারা খেতে চান না, কিন্তু টক আমাদের কী কাজে লাগে? প্রথমত রক্তের কোলেস্ট্রল কমায়, রক্তের কোলেস্ট্রল কমায়, মুখ শুদ্ধি অর্থাৎ মুখের রুচি আনে, এবং হার্ট ভালো রাখে। কোলেস্ট্রল কমালেই হার্ট ভালো থাকবে। আমরা আরেকটি ফল দেখাচ্ছি, দেখুন। আমরা এইটাকে বলছে ওড়া। এ অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে, এ অঞ্চলের ছোট ছোট বাচ্চাদের একটা প্রিয় খাবার। পাকলে বেশ সুস্বাদু মিষ্টি হয়, হ্যাঁ, এটা খেতে সুস্বাদু লাগে। আবার কখনো কখনো এর যে ফুলটা যখন হয়, আমরা ফুল দেখাবো একটু ক্লোজ করে। আমরা একটা ফুল দেখতে পেয়েছি, আমরা একটা ফুল দেখাবো। দেখা যাচ্ছে একটা ফুল। এই ফুলটা যখন ফোটে, এই ফুলটাকে কালেক্ট করে এর নিচে একটু কেটে পানির ভিতর ভিজিয়ে রাখা হয়। সকালবেলা এগুলো ফেলে দিয়ে দেখা যাচ্ছে মধু জমে, অর্থাৎ নেকটাস, যে ফুলের যে রস সেটা, এবং পানি শোষণ করে নিয়ে ওটা একটা মিষ্টি জাতীয় খাবার তৈরি হয়, যেটা বাচ্চাদের খুব একটু উপদেয় খাবার। তাহলে সুন্দরবন অঞ্চলের দুটো গাছের সঙ্গে আপনাদের পরিচয় করালাম। অন্য অন্য গাছের সঙ্গে অন্য অন্য জায়গায় পরিচয় করবো। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমি সামনে আরেকটি গাছ দেখতে পেয়েছি। ওই যে বললাম না, গেওয়া, গরান, ক্যাবরা, এই গেওয়া গাছ। এটা লোকে বলে ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। ছাগলে কিন্তু অনায়াসে এই পাতা খেয়ে হজম করে নেয়, ছাগলের কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি খবরদার ভুলেও কখনো পাতা খাবেন না। পাতা খাওয়া তো দূরে থাক, এই গাছের ডালপালা কাটার জন্য কখনো ভুলেও এর কাছে আসবেন না। কেন জানেন? এর যে আঠা, এই দেখুন সাদা আঠা ঝরছে, অত্যন্ত বিষাক্ত। যদি চোখে যায়, চোখ লাল হয়ে যাবে, চোখ অন্ধ হয়ে যেতে পারে। তাই এই সচেতনতা করার জন্য, সচেতনতা বাড়ানোর জন্য আপনাদের দ্বার প্রান্তে এসেছি। গাছ ব্যবহার করার জন্য যারা গাছ ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সচেতন হয়ে গাছকে ব্যবহার করুন। নইলে আঠা আপনার সমস্যার কারণ হতে পারে, আপনার যন্ত্রণার কারণ হতে পারে, আপনার দুর্ভোগের কারণ হতে পারে। ধন্যবাদ সবাইকে। আমি সুন্দরবন অঞ্চলের অন্য গাছের সঙ্গে পরে পরিচয় করাবো। আপাতত এখানেই আপনাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। বলে রাখলাম কি, ওই যে ক্যাবরার কথা। ক্যাবরা একটি সুস্বাদু ফল, টক জাতীয় ফল, যা আমাদের রক্তের কোলেস্ট্রল কমায়, মুখে তৃপ্তি আনে, মুখে শুদ্ধি আনে, অর্থাৎ মুখে স্বাদ বাড়ায়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।